আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু রাফইল ইয়াদাইন ফিত তাকবীর উলা মা'আল ইফতিতাহি সাওয়াআন। আজকের বক্তব্যের বিষয় হলো সালাত শুরু করার সময় প্রথম তাকবীরের সাথে উভয় হাত ওঠানো। প্রথম তাকবীরের সাথে উভয় হাত ওঠানো। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব ১৪৮৩ হাদিস নম্বর ৭৩৫। আন সালিম ইবনু আব্দুল্লাহ আন আবি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাসওয়া মান কিবাইহি ইজা ইফতাহাস-সালা'a ওয়া ইজা কাব্বারা লিররুকু'i ওয়া ইজা রাফা'a রাসাহু মিন রুকু'i ওয়া রাফা'াহুমা কাযালিকা আইহান ওয়া ক্বালা সামিআল্লাহু লিমান হামিদাহু রাব্বানা ওয়া লাকাল হামদ ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন উভয় হাত কাঁধ বরাবর ওঠাতেন, আর যখন রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং যখন রুকু হতে মাথা ওঠাতেন তখনও একইভাবে দুই হাত ওঠাতেন। সামিআল্লাহু লিমান হামিদাহু রাব্বানা লাকাল হামদ বলতেন, কিন্তু সাজদার সময় এরকম করতেন না। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের নিয়ম বা তরিকা। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর ৭৩৫। তাহলে আরো অসংখ্য হাদিস আছে ভারতবর্ষে যে সালাতের পূর্বে বিভিন্ন দোয়া পাঠ করতে হয়, নয়তো আনুসাল্লি রাকাতা এগুলো শেখানো হয়েছে, এবং সাই নামাজের দোয়া শেখানো হয়েছে, ইন্নী সাহাতু সাহিলিল্লাহ সিফাতুস সামাওয়াতি এগুলো শেখানো হয়েছে। বিশেষ করে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এবং অনুবাদ হাবিবুর রহমান যে ছোট একটি নামাজ শিক্ষা বই, নুরানি নামাজ শিক্ষা মাসলাই বই, এগুলি কিন্তু সমাজে আমরা দেখতে পাই নামাজ শিক্ষার জন্য, যেগুলো সহিহ হাদিসের পরিপন্থী।